আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন শ্রী ঠাকুর অনুকূল সৎসঙ্গ, হিমায়তপুর পাবনায়। আমি দাঁড়িয়ে রয়েছি হিমায়তপুর পাবনায়। হিমায়তপুর পাবনায় হচ্ছে এই যে একটা হচ্ছে টেম্পল, এর আগে দিনের একটা ভিডিও আপনারা দেখেছেন। আমি জানেন যে সুন্দর জায়গাগুলো, প্রকৃতি যার ভালো লাগে তার সৌন্দর্যটা সবসময় ভালো লাগে। নিজেও সুন্দর থাকে যে, সে কিন্তু সুন্দরটাকে ভালোবাসে। তো যাই হোক, ওদিকে আমার কথা না। এই যে স্থাপত্য টেম্পল, এই টেম্পলটা সত্যিকার অর্থে অনেক 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 বেশি। আমি ক্যামেরায় অনেক অ্যাঙ্গেলে আমি ক্যামেরায় হচ্ছে চাচ্ছিলাম টেম্পলটাকে নিয়ে আসতে, বাট আমি ওইভাবে নিয়ে আসতে পারছি না। দেখুন কেন, এর জন্য যে হচ্ছে ক্যামেরায় এত সুন্দর লাগছে না ভাই। এটা সাদা, কোনো কালার নাই। স্থাপত্যটা তাদের ধর্মীয় উপাসনালয় পাঠটা, মানে বা ল্যাঙ্গুয়েজটা ঠিক এরকম না, যে তারা তাদের ধর্মীয় সমস্ত কার্য কর্মদি সম্পাদনের জন্য যে স্থানটাতে আসে এই টেম্পল, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। বিল্ডিংটা দেখাচ্ছেন, দেখেন ওই বিল্ডিংটা কিন্তু টোটালাই দেখলাম যে স্ট্রাকচারটা কিন্তু ঢালাই করা, খুবই শক্ত পোক্তভাবে একটা টেম্পল তৈরি করে রাখছে। আসলে এত সুন্দর করে হচ্ছে রাউন্ড টাউন করা, যে মানে এটা হচ্ছে এই প্রজন্মের বাংলাদেশে অনেক ডুপ্লেক্স বাড়ি, অনেক সুন্দর সুন্দর ডুপ্লেক্স বাড়ি আছে, দেখেছি, দেখার সৌভাগ্য হয়েছে, এগুলো দেখছি, বারবার আসতে হয় কাজের ফাঁকে। লাইটিংটা এখানে আসলেই প্রাকৃতিক সৌন্দর্য, কৃত্রিম সৌন্দর্য, এইটাই মানুষকে কিন্তু মানে অনেক প্রশান্তি দেয়। যারা আমার বন্ধুরা যারা বিদেশ ভ্রমণ করছেন, আর অনেক মানে দামি ঐতিহ্যবাহী টেম্পল, ঐতিহ্যবাহী অনেক বিষয়গুলো কিন্তু দেখছেন, বাট আমার সীমাবদ্ধ মধ্যে যেটুকু সৌন্দর্য সেটুকু কিন্তু আমাকে দেখতে হবে। বাসায় শুয়ে থাকলাম, যাইরা সময় কাটাইলাম, চায়ের স্টলে বসে বসে অনেক গল্প করলাম, এটা কিন্তু জীবন না। অল্প কিছু টাকা ইনকাম করে আপনাকে প্রত্যেকটা জায়গায় ইনভেস্ট করতে হবে। বই কিনতে হবে, প্রিয়জনের জন্য ফুল কিনতে হবে, ফ্যামিলির সঙ্গে হচ্ছে কোয়ালিটি টাইম এনজয় করতে হবে, আবার হচ্ছে আপনাকে ইনকাম করতে হবে, নামাজ পড়তে হবে। আবার হচ্ছে যদি আমরা অন্য ধর্মে অবলম্বী হই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কী করতে হবে, ওই সমস্ত ধর্মটাকে পালন করতে হবে। তো এইভাবে ঘুরছি, অনেক জায়গায় ভিডিওগুলো নেওয়া হয় না, এখানে নিতে পারছি, ছোট একটা ভিডিও হচ্ছে, ছাড়া হয় না, অনেক বাধ্যবাধকতা থাকে, অনেক কথাবার্তা থাকে। তো আসলেই আমার এই অল্প কিছুদিন যে হচ্ছে ফিল্ডে এসে কিন্তু কাজ করা, তো এই ফিল্ডে এসে আমি হচ্ছে কাজ করে যেই প্রশান্তিটা পেয়েছি, তার মধ্যে হচ্ছে অনেক স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য। রাত হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে এশার নামাজ শুরু হবে, আল্লাহ তৌফিক দান করলে আমিও পড়বো। বাট এখন একটু হিসাব নিকাশ করার জন্য এই যে আবার দেখেন এই যে টেম্পলটা মানে অসাধারণ সুন্দর, এই টেম্পলের পাশে এসে একটু জিরিয়ে নিচ্ছি। আজকে অনেক জায়গায় ঘোরা হচ্ছে, অনেক অর্ডার এবং অনেক কাজ কাম নেওয়ার পরে আমাদের কিন্তু হচ্ছে অনেক হচ্ছে ব্রেনে প্রেশার যায়, সারাদিন কাজের জন্য ক্ষুধা, পুষ্টি কিছু মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যদি এরকম স্থাপনার সামনে গিয়ে বসে হিসাব নিকাশ করি, প্রাকৃতিক সৌন্দর্য নদীর মধ্যে গিয়ে যদি হচ্ছে হিসাব নিকাশ করি, সত্যিকার অর্থেই অনেক ভাল লাগে আর কি, যে কাজকে আর কাজ মনে হয় না। তো পাবনা থেকে, পাবনার হচ্ছে ঐতিহ্যবাহী এই টেম্পলের কাছ থেকে আপনাদের সঙ্গে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পেরে, এবং আমি নিজে হচ্ছে মানে ঘুরে নিজ চোখে দেখতে পাচ্ছি, আমার আশপাশে যারা আছেন আমার বন্ধুবান্ধব, তারা পাবনা আসতে অবশ্যই পাবনা হেমায়েতপুর যে মেন্টাল হসপিটাল এবং পাবনা মেডিকেল কলেজ হসপিটাল, তার পাশে কিন্তু হচ্ছে এই টেম্পলটা আছে, আসবেন, ঘুরে যাবেন, ভাল লাগবে, আশা করি অনেক বেশি ভাল লাগবে। তো সবাইকে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।